লেবানন প্রবাসী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে আজকে আমাদের যে নিয়মিতকরণের যে কার্যক্রম চলমান ছিল, যুদ্ধ পরিস্থিতির কারণে যেটি স্থগিত হয়েছিল সে বিষয়ে কিছু তথ্য জানাতে চাচ্ছি। আপনারা যারা আমাদের নিয়মিতকরণ কার্যক্রমে অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে প্রায় 2.5 শতাধিক আবেদনকারীর আবেদন ইতিমধ্যে জেনারেল সিকিউরিটি কর্তৃক অনুমোদিত হয়েছে এবং অনেকেই এর মধ্যে নিয়মিত হয়ে গিয়েছেন। অবশিষ্ট যারা ছিলেন তাদের প্রয়োজনীয় কাগজপত্র আমরা জেনারেল সিকিউরিটিতে জমা দিয়েছিলাম। যুদ্ধ পরিস্থিতির কারণে সেসব কাগজপত্র এবং তাদের যে তদন্ত প্রক্রিয়া সেটি স্থগিত ছিল। আমরা যোগাযোগ করেছিলাম, তারা এই যুদ্ধ পরিস্থিতির মধ্যে বিভিন্ন পুলিশ স্টেশনে আপনাদের তথ্যগুলো যাচাই করার জন্য প্রেরণ করেছিল, কিন্তু যুদ্ধ পরিস্থিতির কারণে সেটি তারা কমপ্লিট করতে পারেনি। সেই কারণে সেই কার্যক্রমটি স্থগিত ছিল। নতুন করে আবার সেই কার্যক্রমটি শুরু হচ্ছে, আমরা তাদের সাথে যোগাযোগ রাখছি। আপনারা যারা ইতিমধ্যে আবেদন করেছেন পর্যায়ক্রমে তাদের আবেদনগুলো যাচাই বাছাই সাপেক্ষে জেনারেল সিকিউরিটি হতে আমাদের কাছে তথ্য আসলে আপনাদেরকে আমরা অবহিত করব, আপনারা এসে পরবর্তী কার্যক্রম সম্পন্ন করবেন। সুতরাং এই কার্যক্রমটি চলমান আছে। আগামী ফেব্রুয়ারি মাস থেকে আমরা নতুন করে আবার নিয়মিতকরণ কার্যক্রম চালু করব। আপনারা যারা নিয়মিত হতে চান, বৈধ হতে চান, তারা উপযুক্ত কফিল ধরবেন, কফিল নিয়ে আসবেন। আপনার স্পন্সর এবং অন্যান্য বিষয়গুলো আপনারা ভালো করে জেনে বুঝে এই কাজটি করবেন। আমাদের ফেসবুকে এই সংক্রান্ত বিষয়ে তথ্যগুলো, শর্তগুলো দেওয়া আছে, আপনার কি ধরনের কাগজপত্র লাগবে, তারপরে কফিলের জন্য কি ধরনের শর্ত প্রযোজ্য সেগুলো আপনারা দেখবেন। আমরা নিয়মিতকরণের বিষয়ে যে বিজ্ঞপ্তিটি প্রচার করেছি সেটি ভালো করে বুঝবেন। তারপরে আমাদের প্রদত্ত যে তারিখ এবং সময় দেয়া থাকবে সেই সময় আপনারা আপনাদের কফিলদেরকে নিয়ে এসে নিয়মিতকরণ কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন। আপনারা সকলে ভালো থাকুন, চেষ্টা করুন যাতে করে আপনারা নিয়মিত হতে পারেন এবং বৈধ কাগজপত্র নিয়ে নিরাপদে একটা সুস্থ প্রবাস জীবন আপনাদের কামনা করছি। এই প্রত্যাশায় আজকে শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।